পূর্বতন কমিটি সংস্থার আয় ব্যয়ের হিসাব না দিলে আগামী দিন বাধ্য হয়েই আইনের দ্বারস্থ হবে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। প্রায় ৩৬ লক্ষ টাকার কোনো হিসাব নেই। অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আগেই হিসাব বুঝিয়ে না দেওয়া হলে সংগঠন আইনের দ্বারস্থ হবে। সাংবাদিক সম্মেলন করেই এবার পূর্বতন কমিটিকে এই হুঁশিয়ারি বার্তা দিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও সম্পাদক। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের পুরাতন কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহা ও কোষাধ্যক্ষ মিলে ৩৬ লক্ষ টাকা হেরফের করছে। অতি সত্বর এই টাকার হিসাব না দিলে আইনের দ্বারস্থ হবে সংগঠন। এবার এমনই বার্তা দিলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব ও সহসভাপতি চন্দন দত্ত। শুক্রবার আগরতলা বাদুরতলী স্থিত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক উত্তম দেব বলেন, বর্তমানে ওষুধের দোকানে ৩ জন করে ফার্মাসিস্ট থাকতে হবে। এই নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দপ্তর। তাই এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ সম্পাদক ও সহসভাপতি জানান, পুরাতন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা কমিটিতে থাকাকালীন অবস্থায় একযোগে ৮ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়েছে। সেই হিসেবের কোনো রসিদ নেই। তারা আরও বলেন, মোট ৩৬ লক্ষ টাকার হেরফের করা হয়েছে। অতি শীঘ্রই যদি এই টাকার হিসাব না দেওয়া হয় তাহলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন তারা। তাই ৩০ জুন অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আগে এই হিসাব মিলিয়ে দেওয়ার দাবি রাখেন কর্মকর্তারা। গত ২৩ তারিখে আমরা সকালবেলা খবর পাই যে আমাদের পূর্বতন যে সম্পাদক এবং ট্রেজারার এবং সভাপতি ওনারা একটা নতুন অফিস উদ্বোধন করছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নাম দিয়ে দুর্গাবাড়িতে। তো আমরা তখন সবাই সিদ্ধান্ত করলাম যে না, তাদের অফিসে যাব, আমাদের যে পুরনো হিসাব সেটা ওদের কাছে চাইব, তারপরে ওরা অফিস উদ্বোধন করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবাই মিলে ওখানে গেলাম। দুর্গাবাড়িতে যাওয়ার পর একটা বাধাপ্রাপ্ত হলাম, একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলো। তারপরে পুলিশ এলো, মিডিয়া এলো। মিডিয়ার সামনে আমাদের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ বক্তব্য রাখলেন। পরক্ষণে দেখি এই বক্তব্যকে কাউন্টার দেওয়ার জন্য বলরাম পাল ওদের পক্ষ থেকে সাফাই গাইছেন। তা আমরা কিন্তু বলরাম পালের কাছে হিসাব চাইনি, আমরা হিসাব চাইতে গেছি সম্পাদক এবং কোষাধ্যক্ষর কাছে, বিশ্বজিৎ এবং পার্থ মজুমদারের কাছে। তো বলরাম তো সেই দিন গিয়েছে ওই কমিটিতে। তো 2 বছর আগে হিসাব উনি যে হিসাব নিয়ে বলছেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে বলরাম পালের শরীরে প্রথম ঘা লেগেছে হিসাব চাইতে। তাতে বোঝা যায় মার থেকে মাসির দরদ বেশি। উনি অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের মাসির ভূমিকা সেদিন পালন করেছেন এবং উনি তখন বলেছেন সেদিন যে আমাদের পায়ে মাটি নেই। আরে আপনাদের পায়ে মাটি নেই, সেদিন গিয়ে দেখেছি আপনাদের যে অফিস উদ্বোধনের দিন 25 জনের বেশি লোক হবে না। যদি পায়ের তলা মাটি থাকতো তাহলে লোকারণ্য থাকতো। আপনি সেদিন মিথ্যাভাবে একটা নিজেকে জাহির করার জন্য মিডিয়ার সামনে বসেছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।